দেশের মানুষ সংগ্রামী জাতি। প্রত্যেকটা ভোটের হিসাব অক্ষর অক্ষর আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু এই উত্তর ময়াল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আনোয়ার সাহেবের চেয়ারম্যান বানাইলেম। আপনারা কি তা কইন? আনোয়ার ভাই একজন ভালো মানুষ, আপনারা কেমন মনে বুঝেন? প্রত্যেকটা ভোটের হিসাব অক্ষর অক্ষর আল্লাহর কাছে দিতে হবে। আমাদের মৌলানা আনোয়ার হোসেন সাহেব আমরা পেয়েছি, আল্লাহর কাছে যেন আমরা জবাব দিতে না করতে হয়, তাই আমরা সবাই মিলে আনোয়ার ভাইয়ের দত কলম মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা একজন দাড়িওয়ালা মানুষে ভোট দিতাম চাই। উপজেলার মাঝে উলঙ্গ অবস্থায় গান গাওয়া হয়, এই আলেমরে ভোট দিলে উলঙ্গ অবস্থায় গান গাওয়া হবে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সুমন সাহেব বলেছেন ওনার সারা শরীর সারা দেহ চাইতে কলিজানির বড়। তা আমরা উপজেলা চেয়ারম্যান হিসাবে এমন একজন ব্যক্তি পেয়েছি আমাদের সামনে, উনার তুলনা দেশ বিদেশে কয়েক জায়গাতে ওনার সাথে আমি সফর করতে পারছি, কিন্তু ওনার কলিজা শুধু আমাদের বাহুবলে নয়, সৌদি আরবের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি ওনার সাথে সফর করছি। আমাদের এলাকাতে অনেক বলতেছে বুটের জন্য আজকে উনি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দেয়। বুটের জন্য উনি না, উনি সৌদি আরব গেলে কি বুটের জন্য টাকা দেয়? অনেক দেশি মানুষ আমাদের রুজি রোজগারের কাজের জন্য যখন সৌদি আরবে গেছে, অনেক বিপদগ্রস্ত মানুষ আয়া যখন ওনার সাথে আবেদন রাখছে যে ভাই আমি বিপদে আছি, ওনার পকেট থেকে 1000, 2000, 3000 রিয়াল পর্যন্ত উনি সহযোগিতা করে। তাদেরকে কি সৌদি আরবে কোনো বুটের আশা করছে? এজন্য উনার শরীর থেকে খলজা বড় আপনার মানতে হবে। আমরা মনে করি যদি একজন ইমাম আমরা উপজেলায় আলিম হিসাবে বসাইতে পারি, সৎ পান নিষ্ঠবান একজন ব্যক্তি যদি আমরা বসাইতে পারি, তাহলে আমাদের থানার উপজেলার লাভ হবে না ক্ষতি হবে? উনাকে যদি সরকার কোনো অনুদান না দেয়, উনার নিজ তহবিল থেকে আমাদের যে কোনো কাজের জন্য আপনারা যান, যে কোনো অনুদানের জন্য যান, আমরা ইনশাল্লাহ সব পাই দেব। আমরা আশা রাখি 21 তারিখে উনাকে আমরা ভোট দিয়ে আমরা প্রমাণ করব যে উনাকে আমরা অন্তর থেকে ভালো পাই। এবং উনার আব্বা কি মানুষ আসতেন আপনারা সবাই জানেন, যেই মানুষের ঘরে যেই সন্তান হয় সেই রকমই হয়ে যায়। এই জন্য আমরা সবার কাছে আমার অনুরোধ থাকবে, 21 তারিখে আমরা ভালো একজন ব্যক্তি পেয়েছি, আমাদের আমানত জিনিসটা হস্তান্তর করব আমাদের দোয়াত কলম মার্কার মধ্যে ভোট দিয়া। মহান আল্লাহ পাকের অগণিত শুকরিয়া। সকল ষড়যন্ত্রকে ভেদ করে আমরা এই জায়গায় আসতে পেরেছি, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। যারা মৃত মানুষের ভোট কালেকশন করে যারা ক্ষমতায় গিয়েছে, ওই সমস্ত ক্ষমতাধারী লোক যদি আবারও আমাদের সামনে কোন ধরনের প্রপাগান্ডা সৃষ্টি করে, জেনে রাখবেন তাদের হাতকে ভেঙে চুরমার করে দেওয়া হবে। প্রয়োজনে আমাদের শাহাদাতের নজরানা পেশ করা হবে। আপনারা যারা ষড়যন্ত্রের চোখ আটতেছেন, সমস্ত ষড়যন্ত্রের খবর আমাদের কানে আছে। আর যদি মনে করেন হুমকি দামকি দিবেন, এটি কাগজে পাক, এটি কাগজে সীমাবদ্ধ, আপনাদের দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যাবে। এই দেশের জনগণ, এই দেশের মানুষ সংগ্রামী জাতি। আপনাদের সবাইকে আমি বলতে চাই, আমাদের 21 তারিখের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা বিজয় নিশ্চিত, আমরা নির্দ্বিধা নির্বিঘ্নে আমরা বিজয়ের মালা গলে পড়ে আমরা সবাই ঘরে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি আনোয়ার ভাই একজন ভালো মানুষ, আপনারা কেমন মনে বুঝেন? আমরা আনোয়ার ভাইকে দূর থেকে যা দেখেছি, বিশেষ করে আনোয়ার ভাইয়ের সাথে যখন আমরা আল্লাহর বাড়িতে গিয়েছিলাম হজে, তখন তার আচার আচরণে আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। আজকে আপনারা বাহুবলবাসী অত্যন্ত ভাগ্যবান, আপনারা একজন ভালো মানুষকে ভোট দেওয়ার জন্য পেয়েছেন। আমি বলবো আনোয়ার ভাই এখানে এসেছে আপনাদের কি হতে, সেবক হতে। উনি চেয়ারম্যান হবেন না, উনি আপনাদের সেবক হবেন। উনি বাহুবলবাসীর খেদমত করতে চান, সে লক্ষ্যেই উনি বাহুবলবাসীর মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উনি এখানে প্রার্থী হয়েছেন। আপনারা যদি আপনাদের ভোটকে সত্যবাদী মানুষের পক্ষে দেন, যদি এখন খাঁটি আল্লাহর পক্ষে দেন, যদি আপনারা চান আপনাদের ভোটের জন্য আপনারা আল্লাহর নিকট কোনো জবাবদিহি
করতে হবে, তাহলে অবশ্যই একজন ভালো মানুষকে আপনার ভোটটা আপনি প্রয়োগ করতে হবে। আমি আশা করি আপনারা সকল প্রার্থীকে যাচাই বাছাই করে যদি বুঝেন আনোয়ার ভাই আপনাদের ভোটার যোগ্য, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে আনোয়ার ভাইয়ের দত কলমে ভোট দিবেন। এটা আমরা ভিক্ষা চাই। আপনাকে সবাই দিতে পারবেন? আমরা আপনার নিকট, বাহুবলবাসীর নিকট, এলাকার সকল মুরব্বিয়ানদের নিকট, সকল ভোটারদের নিকট, সকল মা বোনদের নিকট দত কলমে ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ কোন ইদার শেষ, আড়াইলেছি আমরা, খাগাওয়ারও শেষ, মুজারপুরও শেষ, 3 নম্বর ইউনিয়নে আইছি। আপনারা তো আইয়া আমরা অত্যন্ত মোবারকবাদ আপনার উপস্থিতি দেখে এবং ভালো লাগলো। আমরা আশাবাদী আনোয়ার ভাইকে আমরা ভোট দিতাম না নি, আমরা কিন্তু এই উত্তর ময়াল থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আনোয়ার সাহেবের চেয়ারম্যান বানাইলেম। আপনারা কি তা কইন? বানাইলে জানি। তাই আমি 3 নম্বর ইউনিয়নবাসীকে আমি মোবারকবাদ জানাই এবং তার সাথে সাথে আমি যারা উপস্থিত হয়েছেন এই এলাকার মুরব্বিয়ান যারা উপস্থিত হয়েছেন সকলকে মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।